গত ৯ জানুয়ারি রাতে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পরের দিন তিনি সরাসরি গণমাধ্যমের সঙ্গে দেখা করেছেন। নির্ধারিত সময় ছিল সকাল 11টায়। তারেক রহমান সময়ের আগেই উপস্থিত হন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তার প্রেস সচিব সালেহ শিবলি এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল। প্রেস সচিব সালেহ শিবলির উদ্বোধনী বক্তব্যের পর বিভিন্ন বিখ্যাত সাংবাদিক, গণমাধ্যমের সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের বক্তব্য প্রদান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কঠিন সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ এক বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। গণমাধ্যম ব্যক্তিত্বরা মতামত তুলে ধরার পর কিছু প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। বলছেন এরকম প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের বিভিন্ন রকম দাবি দাওয়া, বিভিন্ন সমস্যা আছে। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় হয়তো আমাদের সকলকে একটু ধৈর্যশীল হতে হবে। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে তারেক রহমান সব রাজনৈতিক দল ও প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সুন্দর বাংলাদেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান। যেমন কর্মসংস্থানের ক্ষেত্রে আরেকটি প্ল্যানের কথা আপনাদেরকে উল্লেখ করি, যেমন আইটি সেক্টরে আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে যারা আইটি সেক্টরে কাজ করছেন। দেশের বিভিন্ন খাত নিয়ে আলোচনা করেন জনাব তারেক রহমান। এক পর্যায়ে কৃষি খাত নিয়ে আলোচনা করেন তারেক রহমান। সে সময় তিনি চ্যানেল আইয়ের বার্তা প্রধান, বাংলাদেশের কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব শাইখ সিরাজের নাম উল্লেখ করে বাংলাদেশের কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এখানে শাইখ সিরাজ বসে আছেন, তার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন, আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জমির মালিক এরকম কৃষক সংখ্যা প্রায় 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000 মতন। এর মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায়ত্বের নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ হয়। রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকার গঠন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।